আরেকটা জিনিস আমি একটু টেনে নিয়ে আসতে চাই একটু ডিফারেন্ট টপিকে, বাট এই ব্যাপারটা নিয়ে আসলে না আগে কথা বলা যাইতো না। So, এখন আমরা এটা নিয়ে ওপেনলি ডিসকাস করতে পারি, স্পেশালি সামওয়ান ফ্রম দ্য আর্মি। আই রিয়েলি ওয়ান্ট টু নো, আপনি আর্মিতে ছিলেন যখন পিলখানা ম্যাসেকারটা হয়, তখন আসলে আপনাদের ফিলিংটা কি ছিল? ইট ওয়াজ শকিং, ইট ওয়াজ সো শকিং যে আহ, মানে পিলখানার চারপাশে আর্মি ইউনিটগুলো আছে, বাট স্টিল ভেতরে কিলিং চলতেছে। আহ, তখন আপনি কোথায় ছিলেন এক্স্যাক্টলি when আমি this was চিটং happening? ছিলাম, আচ্ছা, হালি শহরে। তখন আপনাদের মধ্যে রিয়াকশনটা আসলে কি ছিল when it was happening? হ্যাঁ, ইট ওয়াজ ভেরি মানে নার্ভ ব্রেকিং। আমরা আসলে উই ওয়ার রিয়েলি আপসেট। উই ওয়ার আপসেট অন দি দেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মইনুল আহমেদ। আমরা আপসেট ছিলাম। প্রাইম মিনিস্টার যে ছিল তার মানে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর ক্যাপ্টেন, ওকে, ইউ থিঙ্ক লাইক দ্যাট। আই ওয়াজ এ ক্যাপ্টেন অ্যাট দ্য টাইম। সো ইউ আর ক্যাপ্টেন, তুমি সকালবেলা শুনলা যে বিজিবি পিলখানায় গোলাগুলি হয়েছে, 10টার দিকে শুনলা। শোনার পরে 11টার দিকে তুমি শুনলা যে ইন্ডিয়ান মিডিয়ায় নিউজ আসছে যে জেনারেল শাকিল মারা গেছে। কি করবা তুমি? ছটফট করবা। তুমি তোমার সিনিয়রে জিজ্ঞেস করবা, অথবা পিলখানায় তোমার পরিচিত কেউ থাকবে, তারা মোবাইলে কল করবা। মোবাইলে কল করলা, কলের আনসার আসতেছে না। ফ্যামিলিকে কল করলা, কান্নাকাটি করতেছে, জানে না যে বেঁচে আছে কি নাই। অ্যান্ড দেন তুমি শুনলা যে যারা বিদ্রোহ করছে অথবা যারা কিলিং করছে তাদের 10জনকে তোমার প্রাইম মিনিস্টার ডাকছে। কোথায় ডাকছে? প্রাইম মিনিস্টারের বাসভবনে ডাকছে অথবা অফিসে ডাকছে। তোমার মাথায় প্রশ্ন আসবে না যে এই 10জনকে নিশ্চয়ই প্রাইম মিনিস্টার বলবে যে অফিসারদের খবর কি, আগে আমাকে বলো, তোমাদের মোবাইল দিয়ে কল দাও, কল দিয়ে আমাকে কথা বলাও। অথবা অ্যাটলিস্ট তোমার দেশের প্রাইম মিনিস্টার হইলে, মানে আমি হইলে তো ওই জায়গায় যেটা করতাম, তুমি হলে যেটা করতা, এই তোমরা 10জন এখানে বসে থাকবা, 10টা অফিসার আসবে, তারপর আবার তোমরা যাবা। তো তুমি দেখলা যে তোমার প্রাইম মিনিস্টার, তুমি ক্যাপ্টেন হয়ে যা ভাবতেছো ওইটাও ভাবে নাই। তখন তুমি কি করবা? তখন তুমি কি বুঝবা? হোয়াট ইজ দ্য মেসেজ ইউ আর গেটিং? আর্মি অফিসার্স আর ভেরি ফেমাস এরপরে যখন ফর তুমি শুনবা যে 5জন তোমার পরিচিত কমান্ডো যারা তাপস নামের একটা ক্লাউন রে মারতে গিয়ে ফেল করছে, 5জন কমান্ডো, দে ফেইলড এ কিল ক্লাউন লাইক হিম। সো এটা ট্রাই করছিল, এটা তো কোথাও পড়ে তারা তো বললো যে এটা করার কারণে 5জন যে অফিসার আছে তাদেরকে মানে জেলে পাঠাইলো। ও 5 কমান্ডোজ ওয়্যার সেন্ট এটা কি আফটার টু দ্য দ্য জেল। ম্যাসেকার? ম্যাসাকার করে। ও এটা তো কোথাও পড়ি। সো ওয়াও। দ্যাট ইজ দ্য ফিলিং উই হ্যাড। সো আর্মি অফিসার্স আর ফেমাস ফর ফলোয়িং অর্ডার্স। ওই সময় আপনারা কিভাবে অর্ডার ফলো করেন যেখানে আপনাদের একই স্কোয়াডের মানুষজনকে মেরে ফেলা হচ্ছে বা ওপেনলি হত্যা করা হচ্ছে? না, ভেতরে যে মানে দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে অনগোয়িং যখন চলতেছে তখন জি তো কনফিউশন থাকে। এখন যে ক্ল্যারিটি নিয়ে তুমি বলতেছো, জি। তখন তো এত ক্ল্যারিটি নিয়ে বোঝা যাচ্ছিল না। সো তখন আপনারা জানতেন না যে হু ওয়াজ বিহাইন্ড ইট, নাকি আপনারা জানতেন যে অফকোর্স দ্য না, বা প্রধানমন্ত্রী তুমি মনে এটার করো যে পিছনে ইউ আর ছিল? ক্যাপ্টেন অফ ইউনিট জি ইন চিটাগং। তুমি কি চিন্তা করতেছো পিলখানায় যদি মানে গোলাগুলি হয়ে থাকে, পিলখানার তো নিজস্ব একটা প্রতিরোধ ব্যবস্থা আছে যেটা দিয়ে তাদেরকে এটা সিকিউর করার কথা। পিলখানায় যে আর্মি অফিসাররা আছে তারা যে এরকম মানে বিপর্যস্ত অবস্থায় আছে, ইভেন একটা থানার ওসির অথবা একটা এসআইয়ের তো কোমর একটা পিস্তল থাকে, ওদের যে কোনো কিছুই ছিল না এটা কে জানতো? রাইট। রাইট। তারপরে তুমি ধরো আর্মিতে আসো, একজন ক্যাপ্টেন অথবা মনে করো যে তুমি একজন সেকেন্ড লেফটেন্যান্ট, তুমি তো বিজিবিতে ভেতরে ঢুকোই নেই কখনো, তুমি জানোই না, ওটা তো আলাদা একটা বাহিনী। ঠিক আছে? সো ইনফরমেশন গ্যাপ থাকে। আর ইনফরমেশন গ্যাপ তো মানে ওই ফ্লুইড সিচুয়েশন তো একটা থাকেই। যেমন ধরি তুমি বললা যে 5জন ক্যাপ্টেনের এই ঘটনাটা তাপসের সাথে যেটা হয়েছিল তুমি জানতাই না। জানতাম না। কারণ লাস্ট 17 ইয়ার্স এটা জানানোই হয় না আমাদের ইয়াং জেনারেশনকে। অথচ এবার কিন্তু ওরা So can you tell us about this operation, about this story? You're saying that they tried ও to kill এখানে যেটা Barrister হয়েছে যে Taposh. মানে এই তাপস যে আছে সে তো পিলখানা যে এই ম্যাসাকারটা হলো, এটা আর্কিটেক্ট ছিল। এইটার ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। সো তার এবং যেটা ধারণা করা হয় ক্যাপ্টেন তানভীর নামে একজন অফিসারকে সে তার গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও মেরে ফেলছে, পিলখানার ভেতরে আর মারে নাই।
এটা হচ্ছে তার ওয়াইফ যে আছে ক্যাপ্টেন তানভীরের, তার কমপ্লেন এটা, যে এটা কি তার কাছে পিলখানার পর? পিলখানার পরে, মানে পিলখানায় যখন ওই যে বিভিন্ন ধরনের ইয়ে চলতেছিল, নেগোসিয়েশন চলতেছিল, ইনভেস্টিগেশন, হ্যাঁ। নেগোসিয়েশনের একটা ফেজে সে গাড়ি নিয়ে ঢুকতে পারছিল। ঢোকার পরে সে নাকি এনশিওর করছে যে অফিসাররা আসলে সবাই কিল্ড হয়েছে কিনা। সো একজন অফিসার বেঁচে ছিল, সে তাকে ওখানে আর অন দ্য স্পট না মেরে নিয়ে আসছে, এনে অন্য জায়গায় মারছে। তো বিকজ অফ দ্যাট একটা কমপ্লেইন পরে লঞ্চ করা হইলো যে তার অফিসের একটা এসি বাস্ট হয়েছিল, ঠিক আছে? ওই এসি বাস্ট হয়েছে কম্প্রেসার জনিত কোনো একটা কারণে। তো এসি ইউনিট তো ভেতরে থাকে না, বাস্ট হয় বাইরের ইউনিটটা। তো ওইটার কারণ দেখেই 5 জন কমান্ডোকে ইয়ে করা হইলো, অ্যারেস্ট করা হইলো, এবং তারা আচ্ছা খাসা চাকরি করতেছিল, এবং বলা হইলো যে তারা অ্যাকচুয়ালি ওই বিডিআর পিলখানার ঘটনার ব্যাপারে খুব প্রতিবাদ করছিল। রাইট। সো এটা করার কারণে তাদেরকে আইডেন্টিফাই করে তারপরে ওদেরকে অ্যারেস্ট করে তো তারা অ্যাকচুয়ালি ট্রাই করে না, বাট একটা ভয় ছিল যে তারা ট্রাই করতে পারে টু গো আফটার তাপস। অ্যাকচুয়ালি ওই 5 জন তো অলরেডি আইডেন্টিফাইড হয়েছে যে তারা প্রতিবাদ করতেছে, করতেছে, জি। সুতরাং তাদেরকে তো ইয়ে করতে হবে, শাটডাউন করতে হবে। কিভাবে করা যায়? সো তাপসের এখানে একটা গল্প সাজায়া তারপর একটা মামলা দেখায় ওদেরকে জেলে পাঠায় দেওয়া Oh, হলো। so this is the famous যারা আয়না ঘরে ছিল for the last. Oh, হ্যাঁ, that's the ওদের- চিনি, right? That's the story. তো Right, they right, were right. they lost Okay. their মানে golden 5 years Right. that time.